হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফায়ার ফুড ফিশন। আজ নিয়ে এসেছি চাইনিজ রেসিপির ক্যাশু নাট ফ্রাইড রাইস। এর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। চাইনিজ ফ্লেভার ও টেস্ট আনার জন্য আপনারা অবশ্যই বাটার দেওয়ার চেষ্টা করবেন। হাফ কাপ কাজু বাদাম প্যানে ঢেলে দিচ্ছি, হালকা ভেজে নেব। বেশি ভাজা যাবে না, কাজু বাদাম বেশি ভাজা হলে তিতো হয়ে যায়, তাই জাস্ট 1 মিনিট ভেজে তুলে ফেলব। এখন বাটিতে তুলে ফেলছি। এই প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ বড় রসুনের কুচি। ফ্রাইড রাইসে এক্সট্রা ফ্লেভার আনার জন্য অবশ্যই রসুন কুচি দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট 1 মিনিট ভেজে নেব। এখন অ্যাড করছি 1 কাপ চিকেন, ছোট কিউব করে কেটে নিয়েছি। 2 মিনিট হালকা সতে করে নেব। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে 2 মিনিট লো টু মিডিয়াম আঁচে চিকেনগুলো সতে করে নেব। চিকেন বেশি কুক করা যাবে না, চিকেনগুলো একটু জুসি থাকতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। চিকেনগুলো এক পাশ করে রেখে দিচ্ছি। এখন 2টা ডিম ও সামান্য লবণ দিয়ে ডিম ঝুরি করে নেব। এখন 1/3 কাপ গাজর ছোট কিউব করে কেটে নিয়েছি, তা 3 থেকে 4 মিনিট সতে করে নেব। ডিমগুলো স্প্যাটুলা দিয়ে ভেঙে দিচ্ছি। এখন অ্যাড করছি 1/3 কাপ পেঁয়াজ কিউব করা, ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সবুজ ক্যাপসিকাম, 2টা লাল কাঁচামরিচ চিড়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। লক্ষ্য রাখবেন সবজিগুলো ওভারকুক না হয়, ক্রাঞ্চি থাকে। এখন অ্যাড করছি আগে থেকে মেজারমেন্ট কাপের 2 কাপ কালো জিরা পোলার চাল 90% সিদ্ধ করে নিয়েছি, খাবার লবণ আর সামান্য তেল দিয়ে। চালগুলো সিদ্ধ হলে পানি ঝরিয়ে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই চালগুলো ঝরঝরে হয়েছে। প্যানে চালগুলো ঢেলে দিচ্ছি, একটু ছড়িয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কলি আর ভেজে রাখা সেই কাজু বাদামগুলো ঢেলে দিচ্ছি। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চাইনিজ রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্য। 1/2 চা চামচ গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/3 কাপ পার্পল কালারের ক্যাবেজ দিচ্ছি। এখন আলতো হাতে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচ থাকবে হাই হিটে রান্না শেষ হওয়ার সময় পর্যন্ত। এখন অ্যাড করছি 1 চা চামচ চিনি, এতে টেস্টটা আরও ভালো আসবে। 2-3 মিনিট কুক করে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ইয়ামি টেস্টি ক্যাশু নাট ফ্রাইড রাইস। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।